চলে এলাম বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য দেখো এখানে কড়াইতে অল্প একটু তেল দিয়ে একটা পেঁয়াজকে বেশ বড় বড় করে কেটে দিয়েছি, আর 10-12 কোয়া মতো রসুন দিয়ে দিয়েছি, সাথে 8-9টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ। আর এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো কিন্তু দারুণ স্বাদ হয় বন্ধুরা। এই চিংড়ি মাছ দিয়ে যা কিছু রান্না করি দারুণ টেস্ট হয় কিন্তু। ভাজাটা তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 3-4 চামচ মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা। আর এগুলো কি বলো তো বন্ধুরা? পনির? না না, এটা হলো কচু, মানকচু, একদম কিন্তু পনিরের মতো দেখতে। আচ্ছা, দারুণ মানকচুটা, এত সুন্দর। আর দেখতে দেখেছো পুরো পনিরের মতো মনে হচ্ছিলো যেন কাঁচাই খেয়ে নিই, এত সুন্দর। তেলের মধ্যে কচুটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। একটু ভালোই ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। কচুর তরকারি তো একটু ঝাল না হলে ঠিক জমবে না, আবার অনেক সময় গালও চুলকায়, তার জন্য একটু লঙ্কাটা বেশি দিলে গালটা চুলকায় না। এবার যে পেঁয়াজ রসুন আর মাছ লঙ্কা ভেজে রেখেছিলাম সেটার একটা পেস্ট করে নিলাম। পেস্টটা তারপরে দিয়ে দিলাম। এবার একটু গরম জল করছিলাম আর একটা গ্যাসে, অল্প অল্প করে একটু একটু করে গরম জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মাছের একটা গন্ধ বেরাবে ততক্ষণ। ঠিক একদম শুকিয়ে গেলে তারপরে গরম করা রাখা জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঠিক যতটা সেদ্ধ হতে লাগে ঠিক ততটা। বেশ একটা এরকম গামাখা তরকারি কিন্তু বন্ধুরা একদম রেডি, খেতে জাস্ট দারুণ। গরম গরম এক থালা ভাত এই রেসিপি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আমার রেসিপিটা পছন্দ হলে অতি অবশ্যই ট্রাই করো। তো চলো বন্ধুরা, টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।